নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকাল বেঙ্গালুরু এফসির সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচ ছিল, তো সেই ম্যাচে বেঙ্গালুরু এফসি প্লেয়ার সুনীল ছেত্রীর একমাত্র করা গোলে বেঙ্গালুরু এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। এরপর এটাই দেখার যে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ কে হয় ফাইনালে। আজকে মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসির ম্যাচ আছে, মোহনবাগানের হোম ম্যাচ। দেখা যাক এই ম্যাচে কোন দল জয়লাভ করে, এটা এখন দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। যে আপডেটটা আছে সেই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বেঙ্গালুরু এফসির রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার এডগার ম্যান্ডেস, তো এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসির 31শে মে 2025 গিয়ে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো এই মরশুমটা শেষ হয়ে গেলে এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই প্লেয়ারটির সঙ্গে বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট বাড়াতে চায়, কিন্তু এই প্লেয়ারটি কন্ট্রাক্ট বাড়াবে কি বাড়াবে না সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট বেরিয়ে আসেনি। কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যানেজমেন্ট তারা কন্ট্রাক্ট বাড়াতে চায়। তো এই প্লেয়ারটিকে নিয়ে এখনও পর্যন্ত এই আপডেটটা বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে অস্কারের পুরনো ছাত্র মিগুয়েল ফেরেরা, তো এই মিগুয়েল ফেরেরাকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর অস্কার বুজো তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে যে এই প্লেয়ারটিকে তার দলে লাগবে। তো এখন লেটেস্ট যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই মিগুয়েল ফেরেরা তিনি ভারতে আসতে আগ্রহী প্রকাশ করেছে এবং তিনি ভারতে আসছেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে এই মিগুয়েল ফেরেরাকে নিয়ে। কিন্তু তিনি কোন দলে সাইন করবেন সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ফাইনাল আপডেট বেরিয়ে আসেনি। কিন্তু মিগুয়েল ফেরেরা তিনি ভবিষ্যতে ভারতে আসছেন, তাকে নিয়ে এখন লেটেস্ট এই আপডেটটা বেরিয়ে আসছে। তোমাদের কি মনে হয় মিগুয়েল ফেরেরা তিনি ভারতে এলে অন্য কোনো দলে সাইন করবে? আমার তো মনে হয় না। তো কেন বলছি, তার পুরনো প্রশিক্ষক মানে তার প্রাক্তন প্রশিক্ষক অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গলের কোচ, আর অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গলে তাকে নিয়ে আসতে চাইছে। তো যতটা সম্ভব তিনি ভারতে এলে ইস্টবেঙ্গলেই সাইন করবে। তো এই প্লেয়ারটিকে নিয়ে এখনও পর্যন্ত লেটেস্ট এই আপডেটটাই বেরিয়ে আসছে। তো পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা যদি কথা বলি অস্কারের আর এক পুরনো ছাত্র রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে কয়েকজন মানে তার ব্যাপারে জানতে চেয়েছিলে, তো তাদেরকে বলছি রবসন রবিনোকে নিয়ে এখন লেটেস্ট কোনোরকম কোনো আপডেট নাই। তাকে নিয়ে আগে যা জানতে পারা গিয়েছিল তখন তোমাদেরকে সবই জানিয়ে দিয়েছি, কিন্তু এখন লেটেস্ট কোনো আপডেট নাই। যতটা সম্ভব আমার যেটা মনে হয় এই রবসন রবিনো তিনি হয়তো এবারও ইস্টবেঙ্গলে আসছে না। তো এর আগেও ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা ট্রাই করেছিল, তখনও তাকে আনতে পারেনি। এবারও হয়তো সেই ডিলটা ক্যান্সেল হতেই চলেছে, মানে এরকমই হবার সম্ভাবনা বেশি। কারণ তিনি যে টাকাটা ডিমান্ড করে ইস্টবেঙ্গলের কাছ থেকে সেটা ইস্টবেঙ্গল এফসি দিতে চায় না। তো সেরকমই একটা ব্যাপার সবসময় ঘটে থাকে। অনেক দিন হয়ে গেল এই রবসন রবিনোকে নিয়ে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসেনি, কিন্তু এই মিগুয়েল ফেরেরাকে নিয়ে এখন এই লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে যে তিনি ভারতে আসতে চলেছেন। মিগুয়েল ফেরেরাকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো রবসন রবিনো তিনি এখন ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করবেন সেটা এখন দেখার বিষয়। তো রবসন রবিনোকে নিয়ে যদি কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু এখন লেটেস্ট কোনোরকম কোনো আপডেট নাই। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে জামশেদপুরে গিয়ে আক্রান্ত মোহনবাগানের 5 সমর্থককে বিশেষ সম্মান দিল মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাদের দ্রুত আরোগ্য কামনা করে এবং তাদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল ও সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ভিআইপি টিকিট। ফুটবলার জেমি ম্যাকলারেন ও কোচ মলিনা সেই সব সমর্থকদের পিঠে চাপড়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরপর আমরা কথা বলবো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কি হতে পারে। তো আমি যে প্লেয়িং এক্সাইটা বানিয়েছি সেটা আমি 4-2-3-1 এই ফরমেশনেই বানিয়েছি। গোলকিপার হিসেবে থাকবে বিশাল কায়েত, 4 জন ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলেন লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে থাকবেন আশিস রা এবং 2 জন সেন্টার ব্যাকে যারা থাকবেন তারা হলেন
বাঁ দিকে থাকবেন আলবার্তো এবং ডান দিকে থাকবেন টম আলড্রেড। এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন, বাঁ দিকে থাকবে আপুয়া এবং আপুয়ার পাশেই থাকবে অনিরুদ্ধ থাপা। এটাই বেস্ট জুটি হবে এই ম্যাচে। আপুয়া এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবে, তাকে নিয়ে এরকমই আপডেট আছে। কিন্তু মনবীর সিং তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না তাকে নিয়ে একটা ধোঁয়াশা আছে। তো মনবীর সিংকে এই প্লেইং এক্সারে রাখা হয়নি। তো লেফট উইংয়ে থাকবে লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে থাকবে সাহাল আব্দুল সামাদ। তো মনবীরের পরিবর্তে এই সাহাল আব্দুল সামাদকে রাখা হয়েছে। যদি মনবীর সিং তিনি অ্যাভেলেবেল থাকেন তাহলে হয়তো তিনি শুরু করতে পারেন, না হলে হয়তো তিনি পরবর্তীকালে যদি বেঞ্চে থাকেন তাহলে হয়তো বেঞ্চ থেকে শুরু করতে পারেন পরবর্তীকালে। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যে প্লেয়ারটি থাকবে তিনি হলেন জেসন কামিংস। তো জেসন কামিংস তিনি আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো জেসন কামিংস তিনি হয়তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটায় খেলবেন এবং স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটি খেলবে তিনি হলেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং তিনি পুরো ফিট। তো তিনি এই ম্যাচে প্রথম থেকেই শুরু করবেন। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে এরকমই আপডেট আছে। এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা হয়তো গ্রেগ স্টুয়ার্ট নাহলে জেসন কামিংস, তো এই দুজনের মধ্যে কোনো একজন শুরু করবে। কিন্তু জেসন কামিংসের শুরু করার চান্সটা সব থেকে বেশি। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের এরকমই প্লেইং এক্সাই হবে এবং যতটা সম্ভব এই ম্যাচে ফরমেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক শেষমেশ মোহনবাগানের কোচ মলিনা তিনি এই ম্যাচে কেমন দল নামায়, এটা এখন দেখার বিষয়। কিন্তু ফরমেশন চেঞ্জ হবে এই ব্যাপারটা বেরিয়ে আসছে, দেখা যাক শেষমেশ কি হয়। এরপর আমরা কথা বলবো মোহামেডান এসিকে নিয়ে। আমি তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহামেডান এসিকে আইএসএল থেকে বাদ দেওয়া হতে পারে এবং এফএসডিএল এর তরফ থেকে তাদেরকে সময়সীমা বেঁধে দিয়েছে। তো তখন তোমাদেরকে এটা জানায়নি যে তাদেরকে কি কারণে বাদ দেওয়া হতে পারে। কিন্তু এখন সেই আপডেটটা জানতে পারা যাচ্ছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে ফুটবলারদের বকেয়া বেতন মেটাতে অবিলম্বে 11 কোটি টাকা প্রয়োজন এবং সাপোর্ট স্টাফ ও ভেন্ডরদের টাকা ধরে মোটামুটি 20 কোটি টাকার মতন লাগবে এবং টিম বাসের ভাড়া 21 লক্ষ টাকা। তো যেটা জানতে পারা যাচ্ছে যে বিনিয়োগকারী সংস্থার সাথে অসহযোগিতা ও প্লেয়ারদের বকেয়া সম্পর্কিত সমস্যার সমাধানের উত্তরে 11 এপ্রিলের মধ্যে না জানালে আইএসএল থেকে বাদ দেওয়া হবে মোহামেডান এসিকে। মোহামেডান এসিকে এফএসডিএল এর তরফ থেকে 11 এপ্রিল পর্যন্ত টাইম দিয়েছে। তারপর যদি তারা কোনোরকম কোনো উত্তর দিতে না পারে বা তাদের সমস্যা না মেটাতে পারে তাহলে তাদেরকে আইএসএল থেকে বাদ দেওয়া হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই কারণটাই জানতে পারা যাচ্ছে মোহামেডান এসিকে নিয়ে। তো পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।